চরণে অপরাধ করেনি মা। চাপা তোর সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি মা। কি বলছিস মা? আমি তো কখনো কোনোদিন তোর চরণে অপরাধ করিনি মা। তবে কেন আমার গলিত কুষ্ঠ ব্যাধি বল মা তুই? চাপা চাপা তুই কোনো কাজ করতে যাবার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাস। কিন্তু চাপাল যখন ওই ব্রাহ্মণের চক্রে পড়ে শ্রীবাসঙ্গনে তুই কৃষ্ণনাম অর্থ করতে গিয়েছিলি, তখন তো তুই আমার কাছ থেকে অনুমতি নিসনি। ওরে চাপাল, আমি যেভাবে এই পূজা গ্রহণ করি না কেন, আমি হলাম শিব ঠাকুরের স্ত্রী। আর তুই তো জানিস বাবা, আমার শিব ঠাকুর হলেন একজন পরম বৈষ্ণব। তো এই বল বাবা, একজন পরম বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি তোর বৈষ্ণব চরণে অপরাধের ক্ষমা করতে পারি? মা এমা এমা তুই একথা বলিস না মা, তুই একথা বলিস না। আমি যে তোকে ছাড়া কাউকে চিনি না মা, কাউকে জানি না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ তুই করেছিস বৈষ্ণব চরণে অপরাধ, আর আমি হলাম পরম বৈষ্ণবের স্ত্রী। তাই বৈষ্ণব অপরাধের চরণের অপরাধের ক্ষমা তো আমি তোকে করতে পারি না। এমা মারে আয়, এই কথা তুই বলিস। জয় জয় নিতাই গৌর হরি বল। কিন্তু মাগো, আমি কোথায় গেলে মুক্তি পাবো এই জ্বালা থেকে? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মা, আমি যাতনা যা সইতে পারছি না মা। শোন বাবা, তুই যার চরণে অপরাধ করেছিস সেই পরম বৈষ্ণব শ্রীবাসের চরণে যে তুই ক্ষমা চা, তবেই তুই এই যাতনা থেকে, এই জ্বালা থেকে মুক্তি পাবি। তবে এই জ্বালা থেকে মুক্তি পাবি, তবেই মা। এ মা, এই কষ্টের দিনে তুই আমায় ছেড়ে চলে যাবি না? তুই বল মা, আমি যে সারাটা জীবন আমার এই ভক্তির বাহু ধরে তোর ওই রাঙা চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদবো রে মা। আবার কোথায় ফাঁকি দিয়ে আমার জগৎ জননী মা চলে যাচ্ছে। মা মা মা, এ মা, এ মা তুই চলে গেলি, মা তুই চলে গেলি। ও মা